সাগর আর খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। তো এই ল্যান্ডফল যেখানে হবে তার আশপাশের জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটাই স্বাভাবিক। সেরকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর। গতকাল ল্যান্ডফলের আগে থেকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বোধহয় সবচেয়ে বেশি সাগরেই। সেই সাগরের পরিস্থিতি কি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে, সরাসরি একটু জানতে যাবো। বিশ্বজিৎ, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো, গতকাল দুপুর থেকে যে যে দুর্যোগ শুরু হয়েছিল, অর্থাৎ একদিকে ঝড় আর একদিকে প্রবলভাবে বৃষ্টি, এখনো পর্যন্ত কিন্তু আজকে দুপুর গড়াতে চললো ঝড় এবং বৃষ্টি ক্রমাগত চলছে। তার পাশাপাশি তোমাকে একটা ছবি দেখাবো, আমার চিত্র সামগ্রীকে আমি দেখানোর কথা বলবো যে আমার পিছনে দেখো, এটা বঙ্গোপসাগর। এই মুহূর্তে দেখো জোয়ার চলছে এবং যে হাওয়া চলছে তাতে করে প্রবল ঢেউ, জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই উপকূলের মানুষজন কিন্তু এই জলোচ্ছ্বাস দেখে কিন্তু আতঙ্কিত এই মুহূর্তে। এবং এর পাশাপাশি যে এই গঙ্গাসাগরের যে দ্বীপ অঞ্চল যে রয়েছে ঘোড়ামারা এবং যে হুগলি নদীর পার্শ্ববর্তী যে বাঁধগুলি রয়েছে, কিছু কিছু বাঁধ রয়েছে যেগুলো মাটির বাঁধ, সেগুলো কিন্তু এই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একদম কানায় কানায় মতো জল আসছে এবং এই হাওয়া কিন্তু কোনো রকমই থামছে না। তার পাশাপাশি যে বৃষ্টির কিন্তু থামার কোনো নিয়ম নেই এবং তার পাশাপাশি আজকে সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে যে ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত এই যে ঝোড়ো হাওয়ার ফলে যে সমস্ত জায়গায় গাছ পড়ে গিয়েছিল সেই সমস্ত গাছ কে কেটে ফেলে রাস্তা সারাইয়ের কাজ চালানো হচ্ছে। শুধু গাছ নয়, প্রচুর পরিমাণে ইলেকট্রিকের পোস্ট কিন্তু পড়ে গিয়েছে। কার্যত গতকাল থেকে কিন্তু গঙ্গাসাগর এলাকায় কারেন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়ানোর কারণে। তার পাশাপাশি গঙ্গাসাগরের যে ফেরি সার্ভিস এখনও পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে রয়েছে, কারণ মুড়িগঙ্গা নদীতে এই যে হাওয়া এবং এই যে জলোচ্ছ্বাস, প্রবলভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, তার কারণে কিন্তু ভ্যাসেল এবং নৌকা কোনো রকমভাবে চালানো যাচ্ছে না। একদম বলতে পারো গঙ্গাসাগর এই মুহূর্তে কিন্তু বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। শুধুমাত্র ফোনের মাধ্যমে যোগাযোগ ছাড়া আর কোনো রকমভাবে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। অন্যান্য দিকে সব এবং একেবারে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গিয়েছে এখন গঙ্গাসাগর। শুধুমাত্র ফোনে যদি যোগাযোগ করা সম্ভব হয় তবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, নচেত নয়। ফোনেও সবসময় যে কানেক্টিভিটি থাকছে এমন নয়। তো গঙ্গাসাগরের পাশাপাশি এবার আপনাদের একবার তমলুকের ছবি দেখাই, কারণ আপনাদের দেখাচ্ছিলাম যে তমলুকের হাসপাতালে, সেই হাসপাতালের এমার্জেন্সিতে পর্যন্ত জল ঢুকে গেছে এমন অবস্থা। তো তমলুকের এখনকার ছবিটা ঠিক কীরকম? তমলুকেও রেমালের তাণ্ডব, সেই রিমালের তাণ্ডবে রীতিমতো জনজীবন বিপর্যস্ত। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, কি অবস্থা? প্রথমে যে ছবি সকাল থেকে আমরা দেখিয়ে আসছি, সেখানে কখনো হাসপাতাল মোড়, হাসপাতাল চত্বর, আবার নতুন করে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা দেপাড়া যে রয়েছে অঞ্চল, সেই এলাকায় ফি বছর যেটা দেখা যায় একেবারে বর্ষা নামলেই যেমন জল দাঁড়িয়ে পড়ে, জল শৈত্য অবস্থা হয়, জলমগ্ন হয়ে পড়ে যে এলাকা, সেই এলাকা কিন্তু আজকেও দেখা গেল রাতভর বৃষ্টি আর সকাল থেকে বৃষ্টির কারণে নিকাশি বেহালের কারণে, এটাই মূল কারণ। অতটুকু তুমিও বুঝতে পারছো, তার কারণে কিন্তু জল দাঁড়িয়ে পড়েছে এবং মানুষের ক্ষোভ অভিযোগ সবটাই কিন্তু রয়েছে। কারণ রূপনারায়ণের জলের যে স্থিতি সেটা বেড়েছে এবং সঙ্গে আকাশ থেকে ঝরে পড়ছে বৃষ্টি। সব মিলিয়ে তমলুক আছে, তমলুক শহরে ৮ নম্বর ওয়ার্ড যেমন ছিল তেমনই আছে। বলা যায় যে জলমগ্ন অবস্থা তাদের যে এলাকার, সেটা কিন্তু এলাকার মানুষ সবসময় বলে আসছেন। তারা অভিযোগও জানাচ্ছেন জায়গায় জায়গায়, কিন্তু অভিযোগ জানালে কি হবে? এই যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণে, টানা বৃষ্টির কারণে অবস্থা আরো খারাপ হয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি।